নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভাবলাম একটু পাস্তা বানাই। সে পাস্তাটা নর্মাল ভাবে না বানিয়ে যদি একটু রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি রেড সস পাস্তা বানানো যায় তাহলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। বানানোটা এত সোজা আর খেতে একদম রেস্টুরেন্টের মতন। রেসিপিটি শেয়ার করি, সঙ্গে থাকুন। প্রথমে দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার হালকাভাবে চিড়ে নিয়ে এটা গরম জলে ফুটাতে দেব। দেখবেন ওপরের লেয়ারটা যখন খুলে আসবে তখন বন্ধ করে দিতে হবে। আর আরেকদিকে পেঁয়াজ রসুন সব কেটে নিতে হবে ঝিরিঝিরি করে। আর পাস্তাতে আমি দেব ব্রোকলি। ফ্রিজে ব্রোকলি ছিল, ভাবলাম পাস্তাতে দিয়ে দিই। দেখুন টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হলে উপরের খোসাটা ছাড়িয়ে চাকু দিয়ে একটু কেটে নিয়ে মিক্সিতে কিন্তু এটার পেস্ট বানিয়ে নিতে হবে। এই সসটাই আমরা পাস্তাতে দেব। সব মোটামুটি কেটে নেওয়া হয়েছে, বেটেও নেওয়া হয়েছে। এবার পাস্তাটা সেদ্ধ করতে হবে। তার জন্য জলে নুন তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। আচ্ছা, খেয়াল রাখতে হবে পাস্তা যেন ওভারকুক না হয়ে যায়, না হলে কিন্তু পাস্তা খাওয়ার মজাটা ওখানেই শেষ। এই যে পাস্তা আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর জল থেকে ঝরিয়ে নিয়েছি, আর জলটাও সাইডে রেখে দিয়েছি। এবার অপর একটি পাত্রে দিলাম বাটার। বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে দিয়ে দেবো রসুন কুচি। আমি এখানে ছোট একটা গোটা রসুন কোয়াগুলো কুচি করে নিয়েছি। সবটা কিন্তু বেশি ভাজা হবে না, হালকা রসুনের ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজও হালকা ভাজা হবে, তার মধ্যে দিয়ে দিলাম ব্রোকলি। ব্রোকলি দেওয়ার পর সামান্য নুন দেব, দিয়ে রসুন পেঁয়াজ আর ব্রোকলিটা ভেজে নেব। এবার তৈরি করে রাখা যে টমেটো পেস্ট সেটা এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা এই সময় একটু ভেবে দেবেন, কারণ পাস্তাটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা নুন দিয়েছি। এবার এক এক করে দিয়ে দিব চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আর আমি এখানে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো। তিনটে জিনিস দেওয়ার পর একটু মিক্স করে নিতে হবে। খুব চটজলদি তৈরি হয়, 10 মিনিটের মধ্যে আপনার পাস্তা কিন্তু রেডি হয়ে যাবে। রেসিপিটি দেখাতে দেখাতে একটা কথা বলিনি, চ্যানেলে দেখানো রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এখন দিয়ে দিলাম চিজের স্লাইস। আমার কাছে এই চিজই ছিল, সেই চিজটাই আমি দিলাম। আপনাদের কাছে যে চিজ থাকবে সেটাই দেবেন। আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম আমি এখানে মোটামুটি দিয়েছি হাফ কাপ মতন। আর সামান্য দিয়েছি দুধ, একদম অল্প, এটা চাইলে স্কিপ করতে পারেন। পাস্তা ফোটানো যে জলটা সেটা এই সময় যদি শুকিয়ে আসে মিশ্রণটা, তাহলে এর মধ্যে দিতে পারেন, কারণ পাস্তা ফোটানো জলের মধ্যে রয়েছে স্টার্চ, যেটা কম্বাইন করতে হেল্প করবে। দেখুন পাস্তা আমাদের রেডি, এখন শুধু খাওয়ার পালা। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। লাস্টে আর একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর সামান্য একটু চিজ গ্রেট করে সার্ভ করে ফেলুন। পাস্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।